হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের ভিডিওটি উজ্জয়ন মহাকাল করিডোর নিয়ে ভিডিওটি এখান শুরু করলাম। এই উজ্জয়ন করিডোরকে হিন্দিতে মহালোক বলে, তোমরা সবাই জানো। এখানে আমরা এখন প্রবেশ করেই গেছি। ওদিকে তোমাদের দাদাভাই বাবানকে নিয়ে হেঁটে হেঁটে সামনে যাচ্ছিলো। এদিকে তোমাদের দাদাভাই মানে আমার বরের বন্ধু, আর ওটা হচ্ছে ওনার ওয়াইফ। তো আমরা এই চারজনই এসেছিলাম। এসে তো পুরোটা আমরা ঘুরতে পারিনি, যেহেতু আমরা এসেছিলাম রাত্রি 8টা নাগাদ এসেছিলাম, 10টার মধ্যে গেট বন্ধ করে দেয়। সেহেতু পুরোটা ঘুরে আমরা দেখতে পারিনি। যতটা হয় ততটা দেখেছি এবং ততটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক, এই উজ্জয়ন করিডোরকে হিন্দিতে মহালোক বলে, এটা তো তোমরা সবাই জানো। এবার বলবো যে এই করিডোরের টাইম টেবিল সকাল 6টা থেকে এখানে আপনারা প্রবেশ করতে পারেন রাত্রি 9:30 পর্যন্ত। 10টার সময় যেহেতু করিডোর বন্ধ হয়ে যায়, তাই 9:30টার পরে এখানে আর প্রবেশ করতে দেওয়া হয় না। 9:30টার আগে এখানে রাত্রি প্রবেশ করতে হয়। তারপরে 10টার সময় যেহেতু গেট বন্ধ করে দেয়, তার 10টার সময় এখানে করিডোর ফাঁকা করে দেওয়া হয়। যাই হোক, সকাল 6টা থেকে রাত্রি 10টা পর্যন্ত আপনারা করিডোর খোলা পাবেন। এই করিডোরকে উদ্ঘাটন করেছিলেন 11ই অক্টোবর 2022 সালে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটাও জানেন আপনারা সবারই। এই করিডোরের ভিতরে আপনারা যতই যাবেন ততই বাবার নানান রূপের চিত্র আপনারা দেওয়ালে দেখতে পাবেন, নানান রূপে বাবাকে দেখতে পাবেন। এই করিডোরের যে লম্বা রাস্তা রয়েছে সেটি প্রায় 920 মিটারের লম্বা রাস্তা রয়েছে, প্রায় 920 মিটার। এই করিডোরের ভিতরে 108টা স্তম্ভ আছে। আর এই করিডোরে দুটো গেট রয়েছে, ভেতরে প্রবেশ করার দুটো গেট, একটা হচ্ছে নন্দী গেট আর একটা হচ্ছে পিনাকি গেট। এই যে না, করিডোরের ভিতরটা খুব সুন্দর। এখানে ছেলেকে দাঁড়িয়ে ওর বাবা একটা ফটো তুলে নিয়েছিল। এখানে ত্রিশূল, অনেকগুলি পরপর ত্রিশূল আছে। যতই ভেতরে ঢুকবেন, প্রবেশ করতে থাকবেন, ততই নানান জিনিস এখানে দেখতে পাবেন। এই করিডোরটি রুদ্রসাগর ঝিলের পাশে অবস্থিত। আর এই করিডোরের ভেতরে প্রবেশ করার দুটো গেট তো আপনাদেরকে বলেই দিলাম, নন্দী গেট আর পিনাকি গেট। এই যে ভেতরটা জাস্ট অসাধারণ, চোখে না দেখলে আপনারা সত্যি বিশ্বাস করতে পারবেন না। তবে যতটা পেরেছি ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করার অবশ্যই চেষ্টা করেছি। জাস্ট দুর্দান্ত, এত সুন্দর লাইটিং। আমি অনেকের কাছে শুনেছি যে এই করিডোর নাকি আপনার বেনারসেও আছে, তবে বেনারসের থেকে এটা আরও পরিমাণে নাকি অনেক বড়। প্রায় এটা ঘুরে দেখতে আপনার 3-4 ঘন্টার বেশি তো সময় লেগেই যাবে। তবে আমরা খুব কম সময়ের মধ্যে যতটা পেরেছি ততটাই ঘুরেছি আর ততটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এখানে 7টা ঋষি পদ্ম ফুলের উপরে বসে আছে। তারপরে এখানে বাবার মন্দির, আর ভেতরটায় রয়েছে এই যে এখানে ঝর্ণা, এই যে বাবার আর মূর্তি, চারিদিকে ঝর্ণা। জাস্ট অসাধারণ, চোখে না দেখলে সত্যি বিশ্বাস করা যায় না। আর এখানে যে করিডোরের ভেতরের যে রূপ, সেটা দিনের বেলায় একরকম আপনারা দেখতে পারবেন, আর রাত্রের বেলায় তো দুর্দান্ত, জাস্ট বলার কোনো ভাষা নেই। এত পরিমাণে সুন্দর, এত সুন্দর, বাস্ট নিজে না দেখলে সেটা বিশ্বাস করতেই পারবেন না। দিনের বেলায় যে রূপ আর রাত্রিবেলা তার রূপ একদমই পরিবর্তন হয়ে যায়। যাই হোক, আমরা মহাকালেশ্বরে এই প্রথমবারই গেছিলাম, করিডোরেও গেছিলাম, ওমকালেশ্বরেও গেছি। সেই ভিডিওটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব, নেক্সট ভিডিওতেই শেয়ার করব। এই যে পুরো করিডোরের ভেতরটা, লাইটের যে আলোটা জাস্ট অসাধারণ। এই যে ঋষিগুলো পদ্ম ফুলের উপরে, যে তোমাদেরকে বললাম 7টা ঋষি এরকম গোল করে পদ্ম ফুলের উপরে পরপর। এখানে এখানে গণেশ ঠাকুরের মূর্তি রয়েছে, শিব ঠাকুরের রয়েছে, নানান ধরনের রয়েছে। তবে আমরা রাত্রেবেলায় গেছিলাম, রাত্রেবেলায় জাস্ট অসাধারণ লাগে লাইটিংটা। দিনের বেলায় একরকম চিত্র, রাত্রেবেলায় একরকম চিত্র। দিনের বেলায় রোদ্দুরের জন্য পুরোটা ঘোরা যায় না, যে এখন যেহেতু একটু গরম পড়ে গেছে, তো রাত্রেবেলা গেলে আপনি সত্যি খুব ঘুরতেও মানে একটু সময় নিয়ে আপনাকে যেতে হবে, তাহলে খুব ভালো পরিমাণে ঘুরতে পারবেন, দেখতে পাবেন। এই যে নানান ধরনের জিনিসগুলো আপনারা, মন্দির সবটাই দেখতে পাবেন। ওই যে গণেশ ঠাকুরের মূর্তি এখানে। তবে হ্যাঁ, আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাই বাই, ভিডিওটা এ পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।